আমি নাটোরের জেলা তথ্য অফিসারের বর্তমানে দায়িত্ব পালন করছি। আমি আপনাদের সামনে এসেছি এই গণভোট নিয়ে কিছুটা কথা বলার জন্য। সেটা হচ্ছে যে আমাদের যে 12 ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হবে সেটা হবে কিসের ওপর? সেটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ যে বাস্তবায়ন আদেশ আছে 2025 এবং সেখানে যে তফসিলে 30টা বিষয় বর্ণনা আছে, যেমন ধরেন নির্বাচন কমিশনের স্বাধীনতা, দমন কমিশনের যে নিরপেক্ষতার স্বাধীনতা, তারপরে যে বিভিন্ন ইস্যুগুলো আছে, যে সংবিধান সংস্কারে যে বিভিন্ন পয়েন্টগুলো আছে, ডেপুটি স্পিকার, বিরোধী দল থেকে নির্বাচন, প্রধানমন্ত্রী পদের মেয়াদ ইত্যাদি বিভিন্ন বিষয়গুলা কিন্তু বলা আছে। সেই বিষয়গুলোর উপরই কিন্তু গণভোট। এবং আপনারা ইতিমধ্যেই খবরে, পেপার, পত্রিকায়, টেলিভিশনে দেখেছেন এই গণভোটের বিষয়টা, এবং সেখানে এই বিষয়গুলো যারা সমর্থন করেন তারা হ্যাঁ দিবেন, আর যারা তো পক্ষে না তারা না। অর্থাৎ হ্যাঁ না ভোটের একটা ভোট গণভোট। কিন্তু গণভোটের মেন কনসেপ্টটাই হচ্ছে যে এই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বা এই জুলাই জাতীয় সনদের যে সংস্কারগুলোর কথা উল্লেখ আছে সেটার হচ্ছে এই ভোটটাই হচ্ছে গণভোট, এবং এটার পক্ষে হ্যাঁ বা নায়ের ভোটই হচ্ছে গণভোট। আশা করি বুঝতে তো পারছেন নাকি আমি কি বলতে চাচ্ছি। এবং এই গণভোটে আপনারা অবশ্যই রায় দিবেন। আপনাদের সুচিন্তিত রায়ের উপরেই কিন্তু ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতি সেটা কর্মপন্থা নির্ধারণ করা হবে, ভবিষ্যৎ রাজনীতিটা এভাবে নির্ধারণ করা হবে। অর্থাৎ আপনারা যদি সংস্কারের পক্ষে কথা বলেন, যদি হ্যাঁ ভোট দেন, তাহলে কিন্তু ওভাবেই ভবিষ্যতে দেশে গিয়ে যাবে, আর না দিলে তো না। এটা আমি বলতে পারি না, কিন্তু আপনারা এটা রায় দিবেন, কিন্তু অবশ্যই ভোটটা দিবেন। আমাদের সচেতনতাটা এটাই জন্যে যে আপনারা গণভোটে ভোট দিবেন। দেখা যাচ্ছে এমপি পদপ্রার্থী তাদেরকে আপনাদের পছন্দ মতো ভোট দিলেন, কিন্তু গণভোটটা না দিয়ে অনেক সময় চলে আসবেন। আপনাদেরকে ওই ভোটের দিন 2 ধরনের ব্যালট পেপার দেওয়া হবে। একটা হচ্ছে এমপি ইলেকশনের জন্য এমপি প্রার্থী, আরেকটা হচ্ছে গণভোট দেওয়ার জন্য। অর্থাৎ আপনার যে গণভোটের যে বিষয়টা বললাম এই বিষয়ের ওপর হ্যাঁ বা নাই দিবেন। ওই ভোটটা না দিয়ে আবার আপনারা চলে আসবেন না। বুঝতে পেরেছেন? আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। অর্থাৎ গণভোটের ভোটটা অবশ্যই দেবেন, সেটা হ্যাঁ হোক না হোক যেটাই হোক, গণভোটের রায়টা অবশ্যই